হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকাল সকাল স্নান সেরে পুজো তো কমপ্লিট, আর পুজো করে চলে এসেছি রান্নাঘরের কাজে। ওদিকে রান্না উঠিয়েছি, এদিকে হাজব্যান্ড বাজার নিয়ে এসছে বাজার থেকে। তো সেগুলো গুছিয়ে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। তো সব সবজি মোটামুটি আলাদা আলাদা করে বেঁধে নিয়েছি, সেগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর আজকে রান্নার জন্য কিন্তু সবজি আমি সব নিয়ে নিয়েছি, অলরেডি রান্না উঠিয়েও দিয়েছি। মাথাতে দেখছো গামছা বাঁধা, আজকে মাথাতে শ্যাম্পু করেছি তো তাই মাথাতে গামছা বেঁধে নিয়েছি। আর যখন আমি রান্না করি তখন চুল খুলি না, এই কারণে রান্নাতে যদি কোনো কারণে কোনো চুল চলে যায় খেতে বাজে লাগে। তাই চুলটা রান্নাবান্না কমপ্লিট করেই ভালোভাবে শুকিয়ে নিলাম। আর শুকিয়ে দেখো চুলটা সুন্দর করে বেঁধেও নিয়েছি। আর এইদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিটের পরে সবাইকে খেতে দেওয়া আমার কমপ্লিট, শুধু আমি বাকি আছি। তবে আমি না এত সকাল সকাল একদম খেতে পারি না। সকাল আর কোথায়, এখন বাজে ওই 11:15। তো আমি 12টার দিকে খেয়ে নিই, আর 12টার দিকে খেয়ে নিয়ে সোজা চলে যাব স্কুলে মাম্মামকে নিয়ে আসতে। তাই ভাবলাম না, বাসনগুলো ধুয়ে ভালোভাবে রেখে দিই জায়গা মতন। এদিকে যে রান্না করা কমপ্লিট, তার বাসনটাও আর ধুয়ে রাখা হয়নি, তো সেগুলোই ধুয়ে রাখছি। সাথে দেখছি বেসিনটাও একটু নোংরা হয়েছে, যেহেতু একদিন দুদিন বাদে কিন্তু বাসন মাজার সময় বেসিনটাকে ক্লিন করে নিই। তো গেছিলাম এক জায়গায় বিয়েতে, আর বেসিনটাকে ঠিকঠাক ক্লিন করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে দেখছি ভালোই নোংরা হয়েছে। বাসন মাজা কমপ্লিটের পরে বেসিনটাকেও দেখো ভালোভাবে সাবান দিয়ে কিন্তু চারিদিকটা ঘষে ঘষে ধুয়ে নিলাম। অনেকগুলো জামা কাপড় ওইদিকে ভিজিয়ে রেখেছি ধুয়ে দেওয়ার জন্য। তো কিছু কিন্তু সকাল সকাল ধুয়ে শুকোতে দিয়েছি, আরও অনেক জামা কাপড় ভর্তি আছে ভেজানো, 2 বালতি এখনও জামা কাপড় রয়েছে। তো সেগুলো শুকিয়ে গেলেই উপর থেকে নামিয়ে নিয়ে আসবো, তারপরে বাদবাকিগুলো ধুয়ে শুকোতে দিয়ে আসবো। আর এইদিকে ওভেনটা একদম পরিষ্কার করে রাখা হয়নি, যেটা আমি রান্নাবান্নার সাথে করে নিই। তো আজকে খানিকটা লেট হয়ে গেল। আর ওভেনটাকে দেখো আমি খুব ভালোভাবে সাবান দিয়ে এভাবে কিন্তু প্রত্যেকটা দিন পরিষ্কার করে নিই, তাতে ওভেনটাও দেখতে খুব ভালো লাগে, নতুনের মতন চকচকে। আর ওভেনের নিচ চারিদিকে যে সবজির নোংরাগুলো পড়ে সেগুলো কিন্তু আমি এইভাবেই প্রত্যেকটা দিন মুছে নিই। তারপরে যে টেবিলে খাওয়া দাওয়া হয়েছে সেটাও আর আমার ভালোভাবে মুছে রাখা হয়নি। তারপরে চলে এলাম টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে। বোতলগুলোতে জল রয়েছে হাফ হাফ, তো এই কাজগুলো কমপ্লিট করার পরে বোতলগুলো ভরে রেখে দেব। সংসারের কাজগুলো না ঠিকঠাকভাবে গুছিয়ে করলে কাজ কমপ্লিট করতে কিন্তু সময় লাগে না। হ্যাঁ, যতই কাজ থাকুক না কেন, সেই 6টা থেকে শুরু করলে কাজ শেষ করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আমি যেভাবে করি 11টার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। দেখো এদিকে জামা কাপড় শুকিয়ে গেছে, এখন বাজে, আজকে একটু লেট হলো কেননা অনেকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি। এখন বাজে 11টা, আর ঘরের ভেতরে সমস্ত কাজ কমপ্লিট। এখন এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম, বাদবাকিগুলো ধুয়ে রোদ্রুতে দিয়ে এসে তারপরে শুকান জামা কাপড়গুলো কিন্তু আবার গুছিয়ে রেখে দেবো। এই তো সারাদিনের কাজ মোটামুটি কমপ্লিট। এখনকার কাজ হচ্ছে শুকনো জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখা, আর যেগুলো ভেজা আছে সেগুলোকে উলট পালট করে ভালোভাবে শুকিয়ে নেওয়া, আর সাথে মামামকে নিয়ে আসা। তো আমার আজকের কাজ এতটুকুই। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা? অনেকটাই ছোট করেছি আজকের ব্লগটা। তো যদি ভালো লাগে তো প্লিজ সবাই পাশে থেকো, আর একটু সবাই সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে কমেন্ট করে যেও যে আমার কাজের কোন কাজটা তোমাদের বেশি ভালো লাগছে। তো যাই হোক, সবটাতেই তোমাদের ভালোবাসা থাকলে জীবনে সব কিছু সম্ভব। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। এইদিকে দেখো আমার কাজ কিন্তু শেষ, সব জামা কাপড় সুন্দরভাবে দেখো এদিকে মেলে দিচ্ছি, বাইরে এত রৌদ্র। যাই হোক, টাটা, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।